ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব সুন্দর আছি। চলে এসেছি আজকে নতুন কোনো আইটেম নিয়ে। চিংড়ি মাছের রেসিপি আপনারা অনেক খেয়েছেন, কখনো নারকোল দিয়ে চিংড়ি করে খেয়ে দেখেছেন? অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, যে কোনো চিংড়ি মাছের মালাইকারিকে হার মানাবে। নারকোল খুব সুন্দর করে ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর শেপে নারকোলটা ফেটেওছে। আজকে দুপুরে লাঞ্চ কিন্তু আমার বাড়িতে জমজমাট হতে চলেছে। আমি কিন্তু কুচি কুচি করে নারকোল কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু নারকোল কুড়িয়েও নিতে পারো, যেইভাবে ঠাকুরের পুজোয় কোড়ায় যেমনই করবে। অবশ্যই কিন্তু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। কি সুন্দর দেখো পেস্ট হয়ে গেছে। একটা থালায় ঢেলে নিয়েছি, আর যে জলটা ছিল জলটাও কিন্তু আলাদা করে রেখেছি। চলো চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিই। খুব সুন্দর বড় বড় চিংড়ি এসেছে বাজার থেকে। তোমরা অনেকেই চিংড়ি মাছ কিন্তু ছাড়াতে জানো না, খুব সুন্দর একটা পদ্ধতি আছে, অবশ্যই সেটা অ্যাপ্লাই করবে, খুব দ্রুত ছাড়ানোও হবে। দেখো আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। চিংড়ির আর কি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও। অন্যান্য রেসিপি কিন্তু আমি ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব। এমন চিংড়ি দিয়ে রেসিপি আরও একটা আমার ভিডিওতে আছে, যদি তোমরা কেউ না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে এসো। কমেন্ট বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। চলো কড়াই গরম হয়ে এসে প্রথমেই তেলের মধ্যে গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে নুন হলুদ দিয়ে নাড়তে হবে, বেশ ডিপ ব্রাউন করে নাড়বে যতক্ষণ না অবধি ভাজা হচ্ছে। আর যারা যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই গিয়ে আমার পেজটা সাবস্ক্রাইব করে আসো। আর আমার ফেসবুকও পেজ আছে, সেটা অবশ্যই গিয়ে ফলো করো, সেখানেও আমি নিত্য নতুন রান্না দিই। যতক্ষণ ভাজা হচ্ছিল তার মধ্যে আমি একটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে, কালো সর্ষে। কাঁচা লঙ্কা তুমি ঝাল অনুযায়ী দেবে, যেমন ঝাল তেমনই ব্যবহার করবে। আর এই দেখো আমি নারকোল ধোয়া জলটা আমি আলাদা করে রেখেছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা এমন সুন্দর রেসিপি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে পেতে চাইলে সাবস্ক্রাইব করে দাও। প্লিজ ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যে কেমন হয়েছে রান্নাটা, তাহলে আমারও ভালো লাগবে। দেখো সেই কাঁচা লঙ্কা বাটা পেস্টটা ভালোভাবে দিয়ে নেড়ে নিচ্ছি। একটুখানি নাড়তে নাড়তে ওপর থেকে দিয়ে দিয়েছি সেই নারকোল বাটা। করে কিন্তু নেড়ে নেবে মশলাটা, যাতে এদিক ওদিক ভালো করে লেগে যায় গায়ে। তারপর শোকাবে, মানে মশলাটা ভালো করে কষা হবে, ততক্ষণ অবধি কিন্তু অপেক্ষা করবে। দেখো বলতে না বলতে ফুট ধরে এসেছে। আমি কিন্তু চিকেনের একটা বাংলাদেশি ফালে রান্নাও করে দেখিয়েছি, যারা যারা জানো না প্লিজ গিয়ে একবার চ্যানেলে দেখে এসো। খুব সুন্দর একটা রেসিপি, বাড়িতে কোনো গেস্ট আসলে বা বাচ্চারা যদি বাইরের স্ট্রিট ফুড খেতে আবদার করে অবশ্যই কিন্তু সেটা তোমরা বানিয়ে দিতে পারো। সেটা ভীষণ হেলদি আর পুষ্টিকর, পেটও ভরে যাবে। নারকোলের জলটা কিন্তু আমি এখন দিয়েছি যাতে খুব ভালো করে স্বাদ আসে। অবশ্যই কিন্তু পরিমাণ মতো জল দেবে, যাতে চিংড়ির মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। আর শেষে একটু নুন দেবে, চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারো বা এরকম গ্রেভি টাইপেরও রাখতে পারো। দেখো আমার রান্না কিন্তু রেডি। চলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর প্রচুর প্রচুর সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।